নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পমফ্রেট সর্ষের ঝাল। তো পমফ্রেট মাছ সর্ষে দিয়ে করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই যে পমফ্রেট মাছগুলো আমরা প্রথমে ধুয়ে নেব। এই যে দেখুন আমাদের মাছ ধোয়া হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, আর এইদিকে হলুদ। এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এই মাছগুলোর মধ্যে আমি সামান্য একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি। কারণ পমফ্রেট মাছে একটা হালকা একটা গন্ধ আছে, তাদের লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে কী হবে, সেই গন্ধটা আর থাকবে না। আর মাছটাকে আমরা এখানে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো। এরপরে বাদবাকি মশলাটা রেডি করে নিয়ে রান্নাটা স্টার্ট। সর্ষে নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম এখানে পোস্ত, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে চালমগজ। এগুলো একসাথে বেটে নেব। এই যে দেখুন আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। এই পমফ্রেট মাছের জন্য তো তেল ছেটে, ওই জন্য আমি ঢাকা দিয়ে ভেজে নেবো অল্প অল্প করে। এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভেজে নেব। এই মাছগুলো পমফ্রেট মাছগুলো এতটাই নরম হয় যে একটু আলতো করে তুললে না হলে ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে ওই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো। এই যে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আগের থেকে যে পেঁয়াজগুলোকে গ্রেট করে রেখেছিলাম, একটা একটু বড় মতো পেঁয়াজ
পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো একটু পেঁয়াজটা ভাজা ভাজা হতে দেবো। এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আমাদের পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা যে মশলাটা এটা দিয়ে দেবো। আর এদিকে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জল দিয়েছি, এরপর একটুখানি ভালো মতন ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এরপর এরপর আমি এই যে 5-6টা রসুন গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এরপরে পমফ্রেট মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আপনি কিন্তু শীতের দিনে যদি ধনেপাতা থাকে আপনি দিতে পারেন, কিন্তু এখন যেহেতু গরমের সময় আমি রান্নাটা করছি আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, ওই জন্য দিচ্ছি না। কিন্তু আমি যদি শীতের সময় পমফ্রেট মাছটা রান্না করি এর মধ্যে কিন্তু আমি উপর দিয়ে নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে দিই, তাতেও দেখবেন কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার সর্ষে পমফ্রেট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলেই আপনারা সাথে সাথে দেখতে পারেন। ফেসবুকও প্রিয়াঙ্কা সেল বলে প্রোফাইল আছে, সেটিকেও অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।